বিনামূল্যে গবাদি প্রাণীর টিকাদান উত্তীর্ণ সফল সচেতন সম্ভাব্য পুকুরের গ্রামে প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমরা উপজেলার সম্মানিত যাকে আমরা কলর সংখ্যা নির্বাচন করছি সেই আজকে আপনাদের লাগে উপস্থিত আছেন। আসলে ম্যাডাম কিন্তু অনেক ব্যস্ত, সে একজন অ্যাডভোকেট, আপনারা সবাই জানেন। ওনার কিন্তু ঢাকায় তারপরেও উনি ঢাকা থেকে সকালে আসবেন এবং আসার পর আপনাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুধু আসবেন, দেখা করবেন, কথা বলবেন। এই জন্য আমরা মহানুভব আন্তরিকতা, এর জন্য আমরা আসলে সত্যিকারে মুগ্ধ। আজকে দেখেন বাংলাদেশটা কৃষি প্রধান দেশ, এখানে কৃষির উপর কিন্তু সবাই নির্ভরশীল। ফসল না, কৃষি এখন একটা বিশাল পার্ট হলো নগদ টাকা উপার্জনের গবাদি পশু পালন, মুরগি পালন, গবাদি পশু পালন, ছাগল পালন, এই জিনিসগুলা। কারণ আপনি আজকে নগদ টাকা পাইতেছেন, আপনার সংসদের সচ্ছলতা আসার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য আপনার যে টাকা, তারপর ধার চাইবেন, টাকা পাবেন না, কেউ দিবে না, কিন্তু আপনার প্রাণী কিন্তু আপনাকে টাকা দিবে। আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনতে না পারে, কিন্তু আপনার প্রাণী কিন্তু আপনার কথা শুনবে। এই ভিত্তি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এইটার গুরুত্ব বিবেচনা করে উপজেলা ধামরাই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ওনারা যেহেতু উপজেলা পরিষদের প্রধান, এখানে ওনারা সমস্ত ধামরাই উপজেলা 16টা ইউনিয়নে হয়তো 2-3টা করে এক ইউনিয়নের গ্রামকে দিতে পারবে। আমরা বিনামূল্যে ওনাদের মাধ্যমে আমি বিনামূল্যে কীটনাশক, ঔষধ এবং টিকাদান করবো। আপনারা অত্যধিক সৌভাগ্যবান যে আপনাদের চেয়ারম্যান উনি আসতে না পারলেও কিন্তু আপনাদের গ্রামকে উনি পছন্দ করেন। 3-4টা গ্রামের মধ্যে প্রত্যেক অনুষ্ঠান পুকুরের গ্রামকে পছন্দ করছে। এর জন্য আপনার প্রাণী সম্পদের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে চেয়ারম্যানকে ধন্যবাদ। থাকলে আরো ভালো হইতো। এই যে ম্যাডাম আসলে খুবই আন্তরিক। কোনো ভাইস চেয়ারম্যান, কোনো মহিলা চেয়ারম্যান এইভাবে মানুষের কাছে ওনারা সাধারণত গান খুব করেন। ওনারা গান কোন সময়? ভোটের সময়, ভোটের পর কিন্তু আসেন। কিন্তু আমি ব্যক্তিক্রম দেখলাম যে উনি আসলে জনগণের জন্য কিছু করতে চান। আমাকে গাড়িতে যখন আসতাম বলতেছে যে ভাই আমি কিছু করতে চাই মানুষের জন্য, মানুষের ভালোবাসার মধ্যে আমরা বাইতে থাকতে চাই। এই জন্য উদারতা, এই যে মনোবলতা আমাকে ব্যক্তিগতভাবে মুগ্ধ করছে। আসলে এইরকম নেতৃত্ব দরকার, এইরকম জনপ্রতিনিধি দরকার যারা সাধারণ মানুষের কাছে যাবে, সাধারণ মানুষ যাবে। যেহেতু আজকে রমজান মাস আপনারা নির্বাচন করেছেন, এখন এই বিনামূল্যে গবাদি প্রাণী টিকাদান এবং কীটনাশক ঔষধ বিতরণ কর্মসূচির শুভ সম্ভাগ ইউনিয়নের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের প্রান্তীয় যে নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান, ওনাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার জন্য দিতে পারেন। আজকে আমাদের সম্মানিত সভাপতি, আমাদের আপনারা প্রথম অনেকেই জানেন না, উনি আমাদের আমাদের নিজেদের অফিসাররা আসেন অনেকেই, দেখা যায় আমাদের এলাকায় এবং সম্মানিত আমার এলাকাবাসী মা বোনেরা এবং চাচা ভাইরা ছেলেরা, আসসালামু আলাইকুম। এই জিনিসটা জানেন যে আমি কিন্তু আপনাদের এলাকার বউ, মানে এলাকার সেই হিসাবে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনাদের এলাকার বউ হিসাবে আপনাদের আরেকজন ছিল ক্যান্ডিডেট, আপনারা আমাকে বিপুল পরিমাণ ভালোবাসা এবং ভোট, শুধু দেখা গেছে যে আমি অনেকের কাছে চাইতেও পারি নাই, অনেকের সাথে কথাও বলতে পারি নাই, কিন্তু আমার জন্য আপনারা ভোটটা রেখে দিচ্ছে যে না তাকে, সে আমাদের এলাকার বউ, তাকে ভোট দিচ্ছে। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার মূল্যায়ন করছেন বা আপনারা আমার ভালোবাসা আপনাদের জন্য। এই জন্য আমি মনে করি যে আমারও ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকবে, যে এলাকার জন্য কাজ করা। আমি চাই যে এলাকায় যে আমাদের দেশটা কৃষি নির্ভর, ধান, গম, সরিষা, সম্পদ, মৎস্য, প্রতিটা সেক্টর, এই সেক্টরগুলোর আগে সভাপতি আমি, যে মৎস্য, তারপরে আপনার
কৃষি এবং প্রাণী সম্পদ। তা আমি এর জন্য উপজেলায় সবসময় আমাদের চেয়ারম্যান আসলে বলতে পারবেন আপনাদের, আমি সবসময় কথা বলি যে কিছু টাকা অন্যান্য খাতে ব্যয় না করে আমরা এইসব খাতে কিছু টাকা রাখি, যেগুলো দিয়ে আমরা আমাদের জনগণের সরাসরি বিনামূল্যে কিছু কাজ করতে পারবো। কারণ সরকারের এই সরাসরি এই ধরনের কোনো কার্যক্রম নাই যে আপনাদের উপকারে আসবে। আমরা উপজেলা থেকে ডিসিশন নিয়ে এই কর্মসূচি করছি। এরপর আপনারা দোয়া রাখবেন যেন আমরা ব্যাপকভাবে আমরা এটা করতে পারি। এখন প্রতিটা ইউনিয়নে 4টা গ্রাম করে আমরা দিচ্ছি, আস্তে আস্তে যেন প্রতিটা গ্রামে আমরা এই সুবিধা দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি মনে করি যে আমাদের যে পশু গরু ছাগল এটা কিন্তু আমাদের সন্তানের মতো, তাই না? আমরা বাচ্চা কাচ্চা পালি কেন, সন্তান পালি কেন? আমার যে ভাবতেছে এই আশায় যে তারা আমাদের বৃদ্ধ বয়সে আমাদের খাওয়াবে, দেখুন করবে, যত্ন করবে। তো আমাদের গরু বা ছাগল পালে কি হয় যে এরাও কিন্তু আমাদের দেখশন করে, গরু থাকে, হ্যাঁ, একটার পর একটা তো সে দুধ দেয়, সেই দুধ বিক্রি করে কি সংসার চলে, তাহলে সে সন্তানের মতো না? এই সন্তানের মতো আমার যে সন্তান তার হলে কি করি, আমরা ব্যস্ত হয়ে যাই, অসুখ হলে কি করি, ব্যস্ত হয়ে যাই তার চিকিৎসার জন্য। এইরকম এই প্রাণীদেরও কিন্তু চিকিৎসা লাগে, যে উনি যেমন ডাক্তার এই প্রাণীদের, তাই না? এই যে আমাদের গরু ছাগল যে হাঁস মুরগি যায় এদের কিন্তু যত যদি যত্ন নেন বেশি, দেখা যাবে একটা গরু যদি নর্মালি 5 কেজি দুধ দেয়, যত্ন করলে সে 7 কেজি 10 কেজি দুধ দেবে। চিকিৎসা সবসময় আপনারা করাবেন। আমি মনে করি যে আপনারা এই যে আমাদের এখন দেশের অবস্থা কি, আগে ছিল যে যে অবস্থা ছিল আমাদের একটা জায়গা ছিল না অনেকে, এখন কিন্তু আমরা 5টা জায়গা সবারই মোটামুটি মাশাআল্লাহ সবাই স্থির রাখা পড়ছে, কিন্তু এখন আমাদের দেশে এরকম টাকা যায় না। আমরা কিন্তু আগের চেয়ে অনেক সচ্ছল কেন হয়েছি? আমাদের সবার চেষ্টার জন্য আমরা সবাই খাটি, সবাই কর্ম কাজ করি। তো এটা যত বেশি করবো আমাদের অবস্থা তত বেশি ভালো হবে। আমার কথাই ধরেন, আমার স্বামী ডাক্তার, আমরা 2 জন পরিশ্রম করি, তাতে কি হয়, সংসারের অবস্থা ভালো হয়, বাচ্চা কাচ্চাকে আমরা ভালো পড়াতে পারি, বা অন্য খারাপ কাজ করতে হয় না, দুটাবারই করতে হয় না। তো আপনারা দোয়া রাখবেন, আপনারা যে ভরসা নিয়ে যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করছেন, আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি, ভবিষ্যতে যেন আরো বেশি আপনাদের সাথে আরো আসতে পারি, আপনাদের কাছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে, বিভিন্ন টাকা নিয়ে আপনাদের সাথে আসতে পারি, দেখা করতে পারি এবং বিভিন্ন কাজ করতে পারি এবং দেশের উন্নয়নে আপনাদের সাথে একসাথে যদি আমরা মিলে এলাকার উন্নয়ন করতে পারি এবং ধামরাই উন্নয়ন করতে পারি। ধামরাই কিন্তু আপনারা আরো গর্বিত হবেন এটা জায়গা যে আমাদের ধামরাই ধান, ধামরাইয়ের গম, ধামরাইয়ের ভুট্টা, ধামরাইয়ের দুধ, ধামরাইয়ের গরুর মাংস, ধামরাইয়ের খাসি সারা বাংলাদেশে যায়। এটা আমাদের গর্ব না বলেন? সারা বাংলাদেশের উন্নয়নের সাথে কিন্তু আমরা জড়িত। আমরা অন্য এলাকা থেকে, অন্য এলাকা কি করে, যেমন ধরেন নবগঞ্জ, অন্য যাচ্ছে ধান নেয়, আমরা কিন্তু কারো কাছে কিছু নেই না, আমরা নিজেরা খাই এবং অন্য এলাকায় সেটা খেয়ে খালি বিক্রি করাটা বড় ব্যাপার না। এটা তো আমি ধনী হই না, আমি দেশের কাজেও কিন্তু লাগলাম আমি, যে আমার টাকাটা, আমার কাজ, আমার গরুটা বিক্রি করলাম, সেই গরুর মাংসটা সেটা গরুটা চলে গেছে অন্য এলাকায় চলে গেল, বা রাজশাহী চলে গেল, বা অমুক জায়গায় চলে গেল, তাই না? তো এই জন্য আমি মনে করি যে আমরা সবাই এখন দেশের উন্নয়নের সাথে সাথে নিজেদের উন্নয়নও করতে হবে এবং নিজেদের উন্নতি হলেই কি হবে, দেশের উন্নতি। অতএব সবাই আমরা একসাথে দেশের উন্নতি করবো এবং সবাই মিলে ভালো থাকবো। আমরা যারা আছি আমরা ধামরাই উন্নয়নে ধামরাইকে সারা বাংলাদেশের বুকে একটা মডেল, যে আমি সব জায়গায় এখনো পেপার পত্রিকা এখনই করতেছি, বিভিন্ন লেখালেখির ব্যাপারে শুরুতে, যে আমরা যে সারা বাংলাদেশে কতটুকু দিচ্ছি এটা জানা দরকার এবং এটা শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও তো যায়। শ্রীলঙ্কায় ধান গেছে, সে ধান কি আমাদের দেশে যায় নাই? অনেকেই জানে, আমরা ঢাকার অনেকেই জানি বা বিভিন্ন এলাকায় জানি সাভারের ধান ভালো, তাই চালটা সাভারে, আসলে সাভারের নাম দেখা যায় এই চালটা ধামরাই, কিন্তু প্রচার হয় যেহেতু সাভারটা অনেকেই চিনে, আমরা তো ধামরাইয়ের নাম হিসেবে সবাই চিনি। আমরা ধামরাইকে যেমন বাংলাদেশকে এখন সারা পৃথিবী চিনে, ওরকম ধামরাইকেও সবাই চিনি। তো এই ব্যাপারে আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই, যে ধামরাইকে যেন আমরা অনেক উন্নতির দিকে নিতে পারি, ভালো দিকে নিতে পারি এবং আমরা সবাই যেন ভালো থাকি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, সবার অনেক অনেক উন্নতি কামনায় এবং আমার এদের এই বিনামূল্যে গবাদি প্রাণী টিকা এবং কৃষি কীটনাশক ওষুধ বিতরণী
পুত্রবধূ আজকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এটা আপনাদের কিন্তু খুবই গর্বের বিষয়। আপনারা সরাসরি উপাদানে যে কোনো দিকে চিন্তা করা লাগবে না, ওনার কাছে বলতে পারবেন যে আমাদের গ্রামের এই সমস্যা। আপনারা নির্বাচিত করছেন, যার কাছে যে কেউ সহমতি করবে কথা বলতে পারবে। ধন্যবাদ উপজেলা ভাইস চেয়ারম্যানকে এবং আজকে প্রধানমন্ত্রীকে, কারণ উনি এত ব্যস্ত এসে আমাদের অনুষ্ঠানকে উনি সাহায্য করতে করেছেন এবং সকলের সাথে বেড়ে গেছে। এর জন্য ওনাকে ধন্যবাদ। একটা জিনিস আমি বলে শেষ করতেছি, মানুষ একটা সময় খেতে চাইছে, খাবার আমার খাবার দরকার। এখন মানুষ কিন্তু কি চায়, আমি ভালো খাবার খাবো, নিরাপদ খাবার খাবো, অল্প খাবো, কিন্তু ভালোটা খাবো। এই কথা ঠিক না? এই যে আপনি গরুর দুধ উৎপাদন করবেন, যে মুরগির ডিম উৎপাদন করবেন, এই যে ব্রয়লার মাংস উৎপাদন করবেন, গরুর মাংস উৎপাদন করবেন, এই সামনে কোরবানি আসছে, আপনার নিরাপদ ভালো জিনিস দিয়ে আপনার উৎপাদন করবেন, কারণ এগুলো মানুষ খাবে। মানুষ ভালোটা খাবে, মানুষ নিরাপদ খাবার চায় যাতে তাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আপনারা আমার অফিসের সাথে যোগাযোগ করবেন, আমার মোবাইল নম্বর, ওই যে আমার যে আপনারা যে কোনো কমপক্ষে রিং করবেন, যে কোনো পরামর্শ করবেন। আমি কিন্তু আজকে আপনাদের জন্য, আমি তো সব জায়গায় ওইভাবে যেতে পারি না, যখন তার পর্যন্ত রিং করবেন, কারণ আমি আপনাদের পাশে আছি। কারণ টোটাল ধামরাইটার আমি আমার সবটা গ্রাম নিয়ে ভাবা লাগে। আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা যাবেন, টেলিফোন করবেন, সেবা নেবেন। এখন প্রধানমন্ত্রীর মাধ্যমে কিছু ঔষধ আপনাদের মাঝে আমরা বিতরণ করবো। তারপরে এখানে ভ্যাকসিন প্রদান করবে, আমার লোকজন থাকবে সারাদিন ব্যাপী, আরো 4-3-4টা গ্রাম বলবে, ওই সমস্ত গ্রামে হবে। আপনারা সুশৃঙ্খলভাবে আমার যে কর্মী বাহিনী আছে, কর্মীদের থাকলে কেউ একজনের পর একজনের পর্যায়ক্রমে আপনারা করবেন। আর আপনাদের মাঝে এই যে আজকে আপনাদের গ্রামের যে সন্তান রোশনালী, উনি যদিও দেরি করেছেন, কিন্তু দেরিতে হলেও আসছেন, এর জন্য ওনাকেও ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেকের ধন্যবাদ। হ্যাঁ, সেটা ওনারা থাকবে, ওনারা থাকবে, আমরা চলে যাবো, ওনারা থাকবে। আমরা একটা 4টা প্রশ্ন উদ্বোধন করি। দেখাই তো ওই তো চিত্র দেখো সুন্দর একা জায়গা দেখি একা জায়গা